প্রায় সময় আপনারা একটা প্রশ্ন করেন, ভাই আমি ফেসবুকে কাজ করতে চাচ্ছি, আমি পেজে কাজ করব নাকি প্রোফাইলে কাজ করব। তো আমি শুরু থেকে আপনাদেরকে বলে আসতেছি, আপনি অবশ্যই একটা পেজ খুলে তারপরে আপনি কাজ করবেন। কেননা আপনার প্রোফাইল থেকে আপনার পেজে অনেক বেনিফিট বা ফ্যাসিলিটি পাওয়া যায় যেগুলো প্রোফাইলে পাওয়া যায় না। এখন আপনি যেখানে বেশি সুযোগ সুবিধা পাবেন সেখানেই তো আপনি কাজ করবেন, তাই না? তো এই জন্য আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি আপনি অবশ্যই পেজে কাজ করবেন। আর এই বিষয়টা নিয়ে ফেসবুক মুখ খুলেছে, ফেসবুক নিজে আপনাকে সাজেস্ট করতেছে যে পেজ খুলে কাজ করার জন্য। আপনারা আমার স্ক্রিনটাকে খেয়াল করেন, তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের যে প্রশ্নগুলো থাকে সেই কোশ্চেনগুলোর অ্যান্সারই ফেসবুক দিতেছে আর কি আস্তে আস্তে করে। তো সেই প্রশ্নটা এখান থেকে লেখা আছে, যারা জিজ্ঞেস করেন আমি পেজে কাজ করব না প্রোফাইলে কাজ করব তাদের জন্য এই প্রশ্নটা দেখুন লেখা আছে, শুড আই সেট আপ এ প্রোমোট। এই প্রোমোট বলতে হচ্ছে আপনার প্রোফাইলের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেটার কথা বলতেছে, প্রোফাইল অর এ পেজ মানে হচ্ছে গিয়ে আপনি যে ফেসবুকে কাজ করবেন আপনি প্রোফাইলে প্রফেশনাল মোড সেট আপ করার মাধ্যমে আপনি কি কাজ করবেন নাকি হচ্ছে আপনি পেজে কাজ করবেন। দেখেন এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। তো এটার অ্যান্সার হিসেবে কি, অ্যান্সার হিসেবে ফেসবুক এটাই দিছে, উই রিকমেন্ডেড দ্যাট স্টাবলিশড ক্রিয়েটর সেট আপ এ ফেসবুক পেজ। ফেসবুক আমাদেরকে রিকমেন্ডেড করতেছে অর্থাৎ সাজেস্ট করতেছে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে দেন তাদের অবশ্যই ফেসবুক সাজেস্ট করে ফেসবুক পেজে কাজ করার জন্য। কেন দেখতে পারবেন, এটা কিন্তু আমি ভিডিও শুরুতে আগে বলে দিয়েছি। ইট অলওয়েজ ইউ টু অ্যাসাইন অ্যাডমিন অ্যান্ড মডারেটর রুলস টু সাপোর্ট পেজ ম্যানেজমেন্ট অ্যান্ড গিভস ইউ অ্যাক্সেস টু অ্যাডভাইস টুলস লাইক মেটা বিজনেস সুইট। এখানে ফেসবুক বলতেছে আপনি যদি পেজে কাজ করেন তাহলে এখানে আপনার পেজটাকে পরিচালনা করার জন্য আপনি একাধিক অ্যাডমিন রাখতে পারেন, মডারেটর রাখতে পারেন এবং এটাকে আরো সুন্দরভাবে কাজ করার জন্য আপনি মেটা বিজনেস সুইট ইউজ করতে পারেন। মেটা বিজনেস সুইটের অ্যাপ্লিকেশনও রয়েছে, প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অ্যাপস ইউজ না করে আপনারা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে করবেন, অর্থাৎ গুগল ক্রোমে গিয়ে মেটা বিজনেস সুইট লিখে সেটার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। দেন যেটা আপনি হচ্ছে গিয়ে মেটা বিজনেস সুইট অ্যাপের থেকে এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেটার। তো এই যে বিষয়টা দেখুন, আমি কিন্তু এই বিষয়টা অনেক আগে থেকে বলে আসতেছি এবং ফেসবুক কয়েকদিন আগে এই বিষয়গুলো নিয়ে মুখ খুলছে যে আপনারা পেজে কাজ করেন, অর্থাৎ ফেসবুক কিন্তু আপনাকে পেজে কাজ করার জন্য সাজেস্ট করতেছে, যেটা আপনি আপনার প্রোফাইলে পারবেন না। দেখুন যখন আপনি আপনার ফেসবুক আইডিটা অর্থাৎ প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে আপনি কাজ করবেন, কোনো সমস্যা হলে কাউকে এইটা ঠিক করানোর জন্য আপনার আইডি পাসওয়ার্ড দিতে হবে, ডিরেক্টলি আপনাকে আইডি পাসওয়ার্ড দিতে হবে। আর তা না হলে দেখা গেছে সে কিন্তু ওইভাবে কাজ করতে পারবে না। যে কোনো সমস্যা আপনার একটা ইস্যু হলে জাস্ট ইস্যুটা আপনি ওইভাবে দেখতে পাবেন, কিন্তু ভিডিওতে যদি কখনো ইস্যু দেখায় আহামরিভাবে ফেসবুক পেজ থেকে যেমন আমরা আপনার ডিটেক্ট করতে পারি এই ভিডিওটার সমস্যা, তো প্রোফাইল থেকে কিন্তু ভাই এরকম যায় না। দেখতে পারবেন পেজে আমরা কিন্তু নির্দিষ্ট থাম্বনেইল আমরা অ্যাড করতে পারতেছি, যেটা প্রোফাইল থেকে ওইভাবে হচ্ছে গিয়ে যায় না। এজন্য আমি আপনাদের সবসময় সাজেস্ট করব অবশ্যই আপনারা পেজ খুলে কাজ করবেন। যারা প্রোফাইলে কাজ করতেছেন করেন, সমস্যা নেই, আপনি তো অলরেডি শুরু করে দিয়েছেন। তবে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত হবেন বা কাজ করবেন ভাবতেছেন, তাদের উচিত হবে একটা পেজ ক্রিয়েট করে কাজ করা। কারণ একটা পেজে যেটা বললাম আপনি আলাদাভাবে অ্যাডমিন দিতে পারবেন, মডারেটর দিতে পারবেন, দেন আপনি সমস্ত বিষয়গুলো কাজ করতে পারবেন। যে পলিসি ইস্যু বিষয়টা দেন ফেসবুকে প্রোফাইলে যদি আসে আপনি ওরকম ভাবে ডিটেক্ট করতে পারবেন না, যেটা কিনা আপনি ফেসবুকে যদি পেজে কাজ করেন সেটা সুন্দরভাবে ডিটেক্ট করা যায়, কি সমস্যা রয়েছে আলাদাভাবে স্পেসিফিক ভাবে সেটা খুঁজে বের করা যায়, থাম্বনেইল সেট করা যায়, যেটা কিন্তু আমরা প্রোফাইলে এরকম ভাবে করতে পারি না। তো যেখানে আপনি সুযোগটা বেশি পাবেন, সুবিধাটা বেশি পাবেন, সেখানে তো আপনি কাজ করবেন, তাই না? যেটা প্রোফাইলে কিন্তু আমরা ওরকম ভাবে পাই না। তো আর আমরা এই সুযোগ সুবিধাগুলো পেজের মাধ্যমে পাচ্ছি। তো আপনাদের প্রত্যেকের উচিত পেজে কাজ করা। তো এতদিন হচ্ছে কি আমি আপনাদের বলেছি, এখন ফেসবুক নির্দিষ্ট করে বলে দিয়েছে স্পেসিফিক ভাবে এই বিষয়টা নিয়ে মুখ খুলেছে। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন ভাইয়া পেজে কাজ করব নাকি প্রোফাইলে কাজ করব। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বলে দিলাম, স্পেসিফিক ভাবে আপনাদের আমি বলে দিলাম যে প্রোফাইল থেকে পেজে কাজ করা কিন্তু অনেকটাই বেস্ট। একটা প্রোফাইল আপনার সাজেস্টে আনতে ভাই অনেক অনেক পরিশ্রম করা লাগে, হ্যাঁ, রিচ আনতে অনেক পরিশ্রম করা লাগে। তবে সেম জিনিসটা যদি আপনি পেজে কাজ করেন অটোমেটিক দেখতে পারবেন যে আপনার ভিডিওগুলো সাজেস্ট করতেছে তুলনামূলকভাবে প্রোফাইলের চেয়ে আপনার হচ্ছে গিয়ে পেজে অনেকটা রিচ ভিউজ এগুলো বেশি আসতেছে। হ্যাঁ, তবে আপনি প্রোফাইলে কাজ করতে 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 দেখা গেছে যদি এটাকে আপনি
মানে আপনার হাই ওভার রিসের মধ্যে এটা নিয়ে যেতে পারেন, তাহলে দেখতে পারবেন যে আপনার প্রোফাইল এবং পেজের মধ্যে আহামরি এরকম কোনো পার্থক্য হবে না। তবে এই বিষয়গুলো হচ্ছে কি দেখা যায় যারা ফানি টাইপের ভিডিও করে তাদের ক্ষেত্রে অনেকটা আর কি ভালো কাজে দেয়। তবে আমাদের মতো যারা ক্রিয়েটর রয়েছে, দেন টেক নিয়ে কাজ করে, দেন দেখা গেছে বিভিন্ন ব্লগ টাইপের ভিডিও নিয়ে কাজ করে, তাদের ক্ষেত্রে ততটা কিন্তু ওইভাবে সাজেস্ট করে না। আর এই জন্যই আমি সবসময় আপনাদের সাজেস্ট করি, যেহেতু আপনি এক জায়গায় কাজ করবেন, শ্রম দিবেন, সেখান থেকে ভালো কিছু পাওয়ার জন্য তো আপনি সময় দিবেন, তাই না? তো এই জন্য প্রোফাইল থেকে আপনার পেজই বেস্ট হবে। তো এই ছিল আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। আশা রাখি যদি বুঝতে পেরে থাকেন যে আপনি কোথায় কাজ করবেন। এতদিন হয়তো আপনি বুঝতেছিলেন না আমি পেজ কাজ করব নাকি প্রোফাইলে কাজ করব। ফলোয়ার ম্যাটার না ভাই, এখন ফেসবুক হচ্ছে কি আপনাকেই দিচ্ছে, ইনভিটেশনের মাধ্যমে মনিটাইজেশন দিচ্ছে। তো এই জন্য আমাদের সকলের করণীয় হচ্ছে প্রোফাইলে কাজ না করে আপনার পেজে কাজ করা। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।